আমার বাপ সবসময় গল্প করছে, হাজি সাহেব জানে, আব্দুর রশিদ ভাই, আমার বাপ গল্প করছে 3 ছেলে নিয়ে আমার কোনো টেনশন নাই, 2 কলেজের প্রফেসর, একটা প্রাইমারি হেডমাস্টার, এই মৌলবি খেলে আমার টেনশন। কি করে খাবি? আমি যখন ওয়াজ করে যাইতাম, আব্বা কয় আজ তো কত দিল দেখি, তখন আমি কইতাম আব্বা দিছে, আব্বা মাশাআল্লাহ দিছে, দেখি না কত দিল। তখন আমি পকেটটা বাইর করে তখন দিই, উপরে 100 টাকা, তারপরে 50, তারপরে খালি 10, আব্বা গুনা কয় রে 250 হলো রে। তোর টাটকা বলতে তুই যে সারা রাত মানুষের ওয়াজ করিস, আরে 250-300 করে টাকা দেয়, দোকানদারি করে খা। বিশ্বাস করেন আমার বাপ জোর করে আমাকে ওয়াজ বাদ দিতে আমাকে একটা কাপড়ের দোকান করে দিল, কাপড়ের দোকানদারি করি আমি। আর মাঝে মধ্যে গল্প করে আমার এই ছেলেগুলা খুবই চিন্তায়, কি করে খাবি। আলপুরা দরবার শরীফে আল্লাহর ওলি মোহাম্মদ আলী ফরিদি রহমতুল্লাহ আলাইহি যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, আমি তার জানাজার নামাজ পড়ে বেড়াইছিলাম। ওই ঘুরে ঘুরে তার দেহ দেখাচ্ছে, ঘুরে ঘুরে, মানে হাজার হাজার মানুষ, তো লক্ষাধিক মানুষ এখন তাকে দেখবে, তার সোনার চেহারাটা দেখবে, এটা দেখবার দেখ ঘুরে ঘুরে যিনি দেখাচ্ছেন তিনি হচ্ছেন রসমনা হায়দারি হুজুর, উনি মারা গেছে, ওনার বাড়ি হচ্ছে ঈশ্বরদী। এরকম ঘুরে ঘুরে দেখাচ্ছে, আমি ঘুরে ঘুরে দেখতে গিয়া হুজুরের মুখের দিকে তাকায় আমার চোখ আর সরে না। আমি কিছুক্ষণ যখন তাকাই আছি তখন হায়দারি হুজুর বুঝতে পারলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এই মৌলানা সাহেব তো সাধারণ মানুষের মতন দেখতেছে না, আমাকে হাত ধরে হুজুরের কাছে টেনে নিল। আমি 8 ঘন্টা পর্যন্ত মোহাম্মদ আলী ফরিদি পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির চেহারার দিকে তাকায় থাকলাম। ওই যে পাগল হয়ে গেলাম। আলপুরা দরবার শরীফে দোকানদারি ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে সব ছেড়ে চলে আসলাম এখানে। দীর্ঘদিন এখানে থাকার পরে আলোচনা শুরু করলাম, ওয়াজ নসিহত করি, টাকা পয়সা কে কি দেয় বাংলাদেশের কোন লোক বলতে পারবে না। বৈদেশিক টাকা গুনালে অত দূরের কথা দেখে আলিছে কেউ বলতে পারবে না। 17 বছর পর্যন্ত আমার এইভাবেই চলতেছে, 17 বছর। 2007 সালে বীরগ্রাম যখন আমি গেলাম, পিছন দিক থেকে একটা ট্রাক আমার গাড়িকে লক্ষ্য করে মারলো, সাথে সাথে আমার সেক্রেটারি মারা গেল। সেক্রেটারি যখন মারা গেল আমি গাড়ির মধ্যে বেহুশ হয়ে থাকলাম, আমাকে নিয়ে গেল শহীদ মেডিকেল হাসপাতালে। আমার সেক্রেটারি মারা গেছে, আমার গায়ের যে চাদর সেরে দেওয়ার লাশ ঢেকাতেছে, গোটা এলাকা আমার খবর হয়ে গেল বৈদেশিক মারা গেছে। সবাই আমার নামে ইংলাজিতে পড়লো, আমার বাড়িতে কেউ মাইক্রোলিয়া, সিনজেলিয়া, টেক্সিলিয়া সবাই চলে গেছে। আমি আছি মানে শহীদ মেডিকেল হাসপাতালে। আমার বাপের কাছে যা বলতেছে, আপনার ছেলের লাশ কখন দাফন হবে? আব্বা কয় কে রে, আমার ছেলে তো মরেই নিবে। আসলে মরে গেছে আমার সাহাবী। ভালো হওয়ার পরে আমি আল্লাহর কাছে ওয়াদা করলাম, আল্লাহ আজকে যদি আমি মরে যেতাম, তখন কিন্তু ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, এরকম ওয়াজ প্রচারের কোনো মাধ্যমে ছিল না, ছিল না। এই মরে গেলে সবাই বলতে একটা ওয়াজ করতে রে মারা গেছে। মরে যাওয়া মাত্র আমি শেষ হয়ে যেতাম। আমি সেদিন নিয়ত করলাম যে আর টাকা পয়সা কামাই করে আমি নিজের জন্য খরচ করব না। সেই টাকা পয়সা জোগাইতে জোগাইতে সর্বোচ্চ 12 শতক জায়গার উপর আমি একটা মাদ্রাসা তৈরি করলাম। তারপর আবার কিছু জায়গা কেনার পরে একটা মসজিদ তৈরি করলাম। তারপর আবার কিছু জায়গা কেনার পরে আবার ভিন্ন করে মাদ্রাসা তৈরি করলাম। এখন আমার জায়গা ওইখানে গিয়ে দেখবেন সমস্ত জায়গা কিন্তু ওয়াকফ করা, জোরে কোন কি করা, ওয়াকফ করা। 235 শতক জায়গা ওয়াকফ করে সেইখানে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা তৈরি করা হয়েছে। মহিলা মাদ্রাসা বর্তমান 3 তলা, সুবহানাল্লাহ কর না কেন, 3 তলা। আর এই বছর ইউটিউব ভাইরা জানে, এই বছর আমি আল্লামা সাইদি হুজুরের নামে একটা শহীদ দেলোয়ার হোসেন সাইদি হুজুরের রহমতুল্লাহ আলাইহি নামে একটা অডিটোরিয়াম করলাম। এই বছর আমার পায়ের মুজার থেকে জুতা করে আমার এই রুমাল পর্যন্ত, পাঞ্জাবি, কোট যা দেখতেছেন, মোবাইল, ঘড়ি, চশমা সব হচ্ছে মানুষের হাদিয়া। আজকেও একজন একটা তসবি আর জায়নামাজ হাদিয়া দিল। মানে আমার কোনো জিনিস কিনা লাগে না, জনগণে আমাকে হাদিয়া দেয়। তাহলে আমি কেন আমার জন্য করব? আমি যা করব আল্লাহ রাসূলের জন্য করব, আল্লাহ যেন কবুল করে। আমিন। আমি কথাটা কেন বললাম, কি প্রসঙ্গে বললাম একটু মনে রাখবেন আল্লাহর বান্দারা। ফরজ বলতেছেন মা, আমি যেই ছেলেটার খবর দিচ্ছি সেই ছেলেটা হলো 30 পারা কোরআনের হাফেজ। আপনারা বলেন তো হাফেজের দাম আছে না নাই? যে রাস্তা দিয়ে হেঁটে যাবে ওর পায়ের জুতার পরশে আল্লাহ কবরে আযাব মাফ করে দেয়।
একজন হাফেজ শুধু জান্নাতে যাবে না, 10 জন জাহান্নামী মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার পারবে। ওমর ফারুক বললেন, মা আমি যেই ছেলের খবর দিচ্ছি সেই ছেলেটা শুধু হাফেজ না, 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর। ছেলেটার বয়স হলো 22 বছর। জোরে কোন কয় বছর? লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়াটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। তোমাকে কি বানাবো? বৌমা। জোরে কোন কি মা? আপনারা বলেন তো মেয়েদের অধিকার আছে না নাই? ওমর ফারুক বললেন, আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। আব্দুর রশিদ ভাই, আপনি তো বেটি নেই মনে হয়, ছেলে আছে তো? বৌমা না? বৌমা তিনটা বৌমা পাচ্ছেন, ভাগ্য ভালো। হ্যাঁ, কতগুলো বউ হচ্ছেন, বিয়ে হওয়ার পরে বেটা গিয়ে বউরা শহর গেছে। এখন বেটার বউ থাকে শহরের বাসায় থাকে বউ আর বেটা, আর বাপ আর মা বুড়ি গ্রামে গুড়গুড়ি করতেছে। আছে না নাই? কথা কোন আছে না নাই? কি যে বুদ্ধি শুনেছে, কানে কানে বলেছে, তোমার বুড়া বাপ আর বুড়ির কাছে আমি থাকতে পারবো না, এরা খালি ফ্যাট ফ্যাট করে। এখন বইয়ের কথা মতো এখন ছেলেরা বগুড়া বাসা করছে। এখন বগুড়া শহরের মেন কেন্দ্রে একটা সুন্দর বাসা করে স্বামী স্ত্রী 2 জন থাকে, ভালো চাকরি করে, ভালো কামাই। একদিন বাবা অসুস্থ হয়ে বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে দেখাবার গেছে। ডাক্তার এত ভিড়, দেখতে দেখতে রাত 9টা বাজছে। 9টা। এখন তো পরীক্ষা টরীক্ষা খুব বেশি, সব দেখে রাত 9টা বাজছে। এখন চিন্তা করে, এই 9টার সময় আমি ডুবাটেকুর কেমনে যাই, এই চিন্তা করতেছে বুড়ে। তখন ভিতরের মন বলতেছে, এত ডুবাটেকুর চালে গেলে এত বেটার বাসা নাই, বেটার বাসার যা। তখন রাত 9টার সময় ছেলের বাসাত গেছে। ছেলে যেন ভালো হয় এই জন্য ভালো নাম তো হচ্ছে আব্দুল্লাহ। রাত 9টার সময় ডাকতেছে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ। আপনার ক্ষন্ত, এটা গ্রাম না শহর? কথা কন না করে ভাই। কিন্তু বাপ কি বেটা শহরের ভাষা ডাকবার পারে? গ্রামের ভাষা ডাকছে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, শহরের সবাই আমার সাহেব কয়, স্যার কয়, আমার নাম ধরে ডাকার মরদ তো কেউ নাই। এ রাত 9টার সময় আমার নাম ধরে ডাকলো কে? গেট খুলে দেখে বাবা দাঁড়িয়ে আছে। ও বাবা, শহরে বাসা করার পর থেকে আপনি তো আসেন না বাবা। বাবা গো, আপনি তো আসেন না বাবা, আজকে রাত 9টার সময় কেন আইছেন? বাবা বলতেছে, আমার ঠেকা পড়ছে। ঠেকা যাবার পারিনি, যাবার গাড়ি নাই, কি করবো? ডাক্তার দেখতে দেখতে ওনারা পাচ্ছে, এই জন্য তোর বাড়ির দরজা চাচ্ছি, তুই কি ভিতরে ঢুকাবো না এতে যাবো? আব্দুল্লাহ বুঝতে পারছে আমার বইয়ের কারণে বাপ খালি সেই রকম রাগে আছে। বাপ বুঝতেছেন না বাপের রাগ আছে না। আব্দুল্লাহ আস্তে করে বাবার হাত ধরে রেস্ট রুমে বসা, বলে বাবা একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। বাবারে বসায় তুইয়া আব্দুল্লাহ আস্তে আস্তে আইসা দেখে বউ ঘরের মধ্যে কম্বল গাও দিয়ে শুয়ে আছে। বইয়ের কাছে ফিস ফিস করে বলতেছে, ময়না পাখি, ময়না পাখি, আমার বাবা আছে, আমার বাবা। তোমার বাবা আছে আমি জানি না। যখন আব্দুল্লাহ ডাকলো তখন আমি শুনিনি। হায় হায়, স্বামী দুর্বল হয়ে বউ আস্তে আস্তে করছে, আর বউ যে জোরে চিল্লে উঠছে, ওর বাপ রেশন করছে, ওরে বাবারে, তোমার বাবা আছে, তোমার বাবা খাবার দাও, দেখো ডাইনিং টেবিলে খাবার দাও, মিক্সিতে খাবার আছে, ফ্রিজের মধ্যে খাবার আছে, বের করে দাও। আব্দুল্লাহ বলতেছে, অনেকদিন পর বাবা আইছে,
তুমি যদি বাবার সামনে একটু খাবার দাও আমার বাবা বড় খুশি হবে। বউ বলতেছে সকাল থেকে আমার পিঠ শিরশির করে, আমার মাজা বেদনা করতেছে, আমি উঠতে পারলাম না, তুমি পারলে তোমার বাপকে খাবার দাও। আব্দুল্লাহ ধীরে ধীরে বাবার কাছে চলে আসে, বাবার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আব্দুল্লাহ বলে বাবা এমন করে আপনি কেন কাঁদতেছেন? বাবা বলে তোর বউয়ের অসুখ হয়েছে, তোর বিবি বড় ব্যথায় পড়েছে, আর অসুস্থ বউকে তুই কেন আমারে খাবার দিবার বলিস রে পাগল? তুই কি মনে করছিস আমার থাকার জায়গা নাই তাই বলে কি বগুড়া খাওয়ার হোটেল নাই? তুই কি মনে করছিস বগুড়া আমার থাকার জায়গা নাই তাহলে হোটেল নাই? আমি খাইয়ে যাচ্ছি বাবা, আমার অসুস্থ বউরে কবরদার জ্বালাতন করিস না, একটু থাকার জায়গা না। এখন আব্দুল্লাহ একটা ঘর দেখে বলে বাবা তার ওই ঘরে আপনি ঘুমান। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে এমন সময় আব্দুল্লাহর শালা বউয়ের ছোট ভাই, রাত যখন 11টা বাজে তখন আব্দুল্লাহর শালা বোঝেন না বউয়ের ছোট ভাই, দরজাতে এসে ডাকতেছে শেফালি আপা, শেফালি আপা। আব্দুল্লাহর বউয়ের নাম হলো শেফালি আপা। বিয়ের যেমন হিন্দু ধরা ধরে লাভ মারে, আব্দুল্লাহর বউ কম্বল ফেলা দেয়া মারছে লাভ। আব্দুল্লাহ তাকায় দেখে তখন কম্বল আছে বউ নাই, কম্বল আছে বউ নাই, বউটা গেল কোন জায়গায়? দৌড়া গিয়া গেট খুলে দিয়ে বলে ভাই এত রাত্রে কোত্থেকে আসলি? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপা, ঘড়ির দিকে তাকানোর টাইম পাই নাই, আমি একটু ঘুমাবার চাই। বোন কান্দার বলে পাগল হয়েছিস নাকি? তুই আমার ভাই, না খেয়ে ঘুম পারবি, আমার চোখে ঘুম ধরবে না, আগে খাওয়া তারপরে ঘুমানো হবে। আব্দুল্লাহর বউ তার ভাইকে ডাইনিং টেবিলের চেয়ারে বসায়া ভাত তরকারি যা ছিল সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলতেছে খাভাই খাভাই, তুই না খাইলে আমার কলিজার মধ্যে কোনো শান্তি নাই। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে 9টার সময় আমার বাবা এলো, তখন তোর মাজা বেদনা পিঠ শিরশির করে, আর 11টার সময় খাভাই খাভাই কারণ কি? 12 হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত, খালি বলতেছে আরে এক টুকরা খা ভাই, আরে এক টুকরা খা ভাই। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরের জানলার পাশে গিয়ে তাকায় দেখে জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখ দেখতে পায়। বাবা আমার 9টার সময় না খাইয়া ঘুম পাড়ছে। আমার বাবা যখন খাবার চাইছে, আমার বাবাকে যখন খাবার দিবার বলেছি তখন তোর মাজা বেদনা পিঠ শিরশির করে, আমার বাবা না খাইয়া ঘুম পাড়তেছে, আর তোর ভাইয়ের সামনে 5 তরকারি গরম ভাত। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আব্দুল্লাহ রে আজকে তোর নেক আমলের পরীক্ষা হবে। আব্দুল্লাহ আজকে তোর সুন্দর আমলের পরীক্ষা হবে। তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত, আর তোর বাপ না খেয়ে ঘুম পাড়তেছে, এই মুহূর্তে তোর আমল কি? এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলতেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর ইবাদতের পরে বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। তুমি যতই নামাজ পড়ো, রোজা করো, তোমার বাপ মার কলিজায় যদি সামান্য কষ্ট দাও, তোমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন না কেন? কবুল হবে? মায়ের মনে কষ্ট দিয়েছেন, বাপের মনে কষ্ট দিয়েছেন। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের মূল্য দেয় না। 18 সালে আমার বাবা মারা গেছে। বাবা যখন মারা গেছে তখন আমরা 4 ভাই মায়ের কাছে গিয়ে বললাম মা বাবা মারা গেছে। মা বলতেছে আফসোস করিস না, বাবা মরে গেছে, মরা যখন লাগবে, আমি তো মা তোদের জীবিত আছি। 23 সালের 25 ডিসেম্বর যখন মা মারা গেল, আমার বাপ মাকে মসজিদের পাশে কবর দিয়ে রাখছে। প্রতিদিন ওয়াজে আসার সময় একবার বাপ মার কবরে সালাম দেই, যত রাত্রি ওয়াজ করে যাই না কেন বাপ মার কবরে সালাম দেই। বারবার চোখের সামনে ভেসে ওঠে যার বাপ মা নাই এই দুনিয়াতে তার কেউ না।
বহুদিন বউকে বলেছিলাম, আমার বউকে আমি ওয়াজ করে বাড়ি আসবো, তুমি চেতন থেকো, তুমি চেতন থেকো। আল্লাহর কোরআন আমার সামনে, কোনদিন দেখলাম না আমার যাবার কারণে আমার বউটা চেতন আছে। কিন্তু আমার মা যেই ঘরে ঘুমায় ওই ঘরের পাশ দিয়ে যখন আমি হেঁটে যাই, মামার জুতার শব্দ শুনে বুঝতে পারে বাজান আমি ঘুমাই নাই। আমার মা ঘরের দরজা খুলে দেয়, আমি বলতাম মা কোনদিন কি আপনার চোখে ঘুম ধরে না? মা বলে পাগল ছেলে, ওয়াজ করে বাড়ি আসবি। এইটা জানার পরে দুনিয়ার কোনো মা ঘুমায় না। আজকে যাদের মা নাই বাপ নাই তারাই বুঝতেছে এই দুনিয়াতে সব কিছু থাকার পরেও তারা কিছুই নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আব্দুল্লাহ তাকায় দেখে বাবার মুখটা শুকনা দেখতে পায়। এখন আব্দুল্লাহ কি করবে? আল্লাহর কোরআন বলতেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোকে পরীক্ষা করা হবে সুন্দর আমল। এই মুহূর্তে তোর আমল কি? আব্দুল্লাহ চোখ বন্ধ করছে, কারণ ভালো কিছু করবার গেলে চোখ বন্ধ করা লাগবে। তো চোখ বন্ধ করে দেখে উটি বলা একটা বেলান আছে। উটি বলা মানে শহরের বাসার তার লাঠি থাকে না রে ভাই, উঠি বলে। এই উঠি বলা একটা বেলান আছে, এক হাত। আব্দুল্লাহ চিন্তা করতেছে কি করি, নারী নির্যাতনের আইন আছে বারে, মরদ নির্যাতনের কোনো আইন নেই। আজকে আপনারা বলেন তো বাংলাদেশে পুরুষ নির্যাতনের কোন আইন আছে? কিন্তু নারী। এখন তো আমার বউ যদি মারি আর বউ যদি যায় কেস করে, তাহলে আমার চাকরিও যাবি, জেল খাটা লাগবে। ইমান বলতে দেখে মারার জায়গা নাই। যে জায়গাত মারলে কাউকে দেখাবার পারবি না, সেই জায়গাত মার। সেই জায়গাত মারলে কাউকে দেখাতে পারবি না, সেই জায়গাত মার। পিছন দিকে তাকে দেখ উঁচা হয়ে আছে, ওই উঁচা জায়গাত মারবো। বিসমিল্লাহ কয় এক বাড়ি এক হস, দুই বাড়ি দুই হস। এখন তুই কি করবো? বউ তো খালি সালাদ বলতেছে আর এক টুকরা খা ভাই, আর এক টুকরা খা ভাই। মানে অন্য কোনো দিকে খেয়াল নাই। মানে বাপের কেউ আসলে, বুঝলেন, বাপের ভাই আসলে, বোন আসলে, বাপের বাড়ির কেউ আসলে অন্য কোনো দিকে খেয়াল আছে? অন্য কোনো দিকে খেয়াল নাই। ভাই তো খাবি না, জোর করে বলতেছে ভাই আর এক টুকরা, ভাই আর এক টুকরা। আব্দুল্লাহকে হার বাপ না খায় ঘুম পাড়তেছে, তোর ভাই খাবি না, আবার এক টুকরা। খালি রাগ, খালি ফুঁসে উঠছে, বুঝলেন। বইয়ের পাশে যায় জাগা মতো, ওদের পিছনে যে উঁচে হয়ে আছে ওই জাগা মতো বিসমিল্লাহ কয় এক বাড়ি। যে বাড়ি মারছে লাগবে কম, শব্দ হবে বেশি। ওই জায়গার যদি কোনোদিন বাড়ি বসান দেখবেন শব্দ বেশি, লাগবে কম। ওই জায়গাত কিন্তু লাগবে কম, শব্দ বেশি। যেই বাড়ি মারছে বল লাঠি মারলে যেন শব্দ হয়। বউ দৌড়, শালাও দৌড়। বউ দৌড় মারছে, শালাও দৌড় মারছে। শালা চিল্লে বলে দুলা ভাই এই গভীর রাত্রে আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলতে তোর বোন আমার কে হয়? তুই যে কইলি আমার বোনকে মারলেন কেন? তোর বোন আমার কে হয়? আল্লাহ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তোর বোনকে আমি এত ভালোবাসি, আমার বাপ্পাকে গ্রামে রাইখা আমি শহরে তোর বোনের জন্য একটা বাসা বানাইছি। শালারে তোর বোনকে কেন মারলাম যদি জানতে চাস তাহলে আয়। শালা কয় আমাকে মারবেন নাকি? বলে তোকে মারবো না, তোকে একটু দেখাবার চাই। এবার শালার হাত ধরে বাবা সেই ঘরে ঘুমাই, ওই ঘরের জানলার কাছে নিয়ে গিয়ে বলতেছে তাকায় দেখ তো ভিতরে মানুষটা কে? বলে এইটা তো আপনার বাবা। কখন আইছে? বলে 9টার সময়। আমার বাবা না খায় ঘুমাই গেছে। শালা বলতে দিল ভাই টেবিলের উপর এত খাবার আমার বোন আমাকে দিল, আমি খাই না তারপরে জোর করে খাওয়াই, তাহলে আপনার বাবা না খায় ঘুমাইলো কেন? আব্দুল্লাহ কামদের বলে আমার বাবাকে যখন খাবার দিবার কইছিলাম তোর বোন কইল আমার মাজা বেদনা পিঠ শিরশির করে। আমার বাবা তোর বোন অসুস্থ কথা শুনে না খাইয়া ঘুমায় গেছে। এখন বললে শালা বল আমি কি করব? শালা বলতে দুলা ভাই আর একটা মারেন,
আর একটা মারেন, কারণ মানুষের জাত না। মানুষের জাত যদি হইতো তাহলে শুধু বাপের আত্মীয়কে ভালোবাসতো না, শ্বশুরের আত্মীয়কেও ভালোবাসতো। ধরে কোন কথা ঠিক কি না? আজকে আপনাদের ঘরগুলো খেয়াল করে দেখেন তো, আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা শোনেন, আপনি যদি আপনার স্বামীর আত্মীয়কে ভালো না বাসেন, আপনার স্বামীও কিন্তু আপনার আত্মীয়কে ভালোবাসবে না। কিন্তু যারা কি কতগুলো আছে কিন্তু শাশুড়ির সামনে যা বলতেছে, আম্মা আমি আজকে বাজারে যাচ্ছি, উমরপুর বাজারে যাচ্ছি, আম্মা আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন আম্মা? আছে না নাই? বউ বলতেছে আমার মাও দুটাই খায়, তখন বলতেছে আম্মার জন্য ডাবো আনবো, গ্লুকোজ আনবো। এই কথা বলে যখন বাড়ির থেকে বের হচ্ছে, দেখে দরজাত মা খাড়া হয়ে আছে। মায়ের দিকে না তাকায়, যখন নিচের দিকে তাকায় বাড়ির থেকে বের হয়, মা বলে পাগল, 7 দিন আগে 10 টাকার পান কিনা দিয়েছিস, পানগুলো শেষ হয়ে গেছে। আজকে যখন উমরপুর যাচ্ছি বাবা, আমার জন্য 10 টাকার পান সুপারি আনিস। ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, তুমি খালি খাই করো। শাওরের জন্য ডাব কিনবে, গ্লুকোজ কিনবে, ওই জায়গায় কোনো কথা নাই। আর মায়ের জন্য 10 টাকার পান কিনবে, খালি খাই। এরা কিন্তু বেটা না, এরকম পাটা ঘরে ঘরে বহু আছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা কি পাটা হবেন না বেটা হবেন? কারা কারা বেটা হবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি আচ্ছা, আপনারা সকলে বেটা হবেন। আপনার যতগুলো ছেলে এখানে বসে আছেন, আপনাদের মধ্যে কাদের বাপ মা কবরে গেছে একটু হাত তুলে কি দেখান যাবে? আমার বাপ মা দুটোই কবরে গেছে। আপনারা একটু হাত তুলে দেখান তো বাবা, যাদের বাপ মা কবরে গেছে হাত নামান। জান্নাত তোর বাপের বাড়ি না যে টাকা ব্যাংক তুই, আর তুই জান্নাত যাবো? মরিয়া দেখ, কবরের মধ্যে 70টা সাপ হবে, এক একটা সাপের 5টা করে মাথা হবে। জোরে কোন কয়টা করা মাথা? এরকম 5 মাথা লিয়ে টেকালার বুকের উপর যখন মারবি না, 40 গজ মাটির তলে যাবি, 40 গজ। তো কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন ধনীরা গরিবের টাকা বুঝে দেওয়ার জন্য গরিবের দরজায় দরজায় ঘুরবে, গরিবের দরজায় দরজায় ধনীরা ঘুরবে। গরিবরা কোনোদিন ধনীর বাড়িতে আসবে না, নেতার কাছে কোনোদিন যাওয়া লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। মেয়েটা বলতেছে পথিক, আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি না পাই তাহলে আসল জায়গায় আমি বিচার দিব। সোনালো কর না কেন? মেয়েটা কি বলতেছে? আজকে কয়দিন হলে খুঁজতেছি? আজকে 6 দিন হলো হযরত ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি খুঁজে না পায় তাহলে আসল জায়গায় বিচার দিব। ওমর ফারুক ছোট বাচ্চার মতন থরথর করে কাঁপতেছে। থরথর করে কাঁপার কারণ হলো কি জায়গা? আপনারা বলেন তো, হাসিনার এরকম পতন হওয়ার কারণ কি? আমরা জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সব জায়গায় কিন্তু বিচার দিচ্ছি, কাম হয়নি। যত খারাপ মানুষ সব জামিন পায়, আর যত ভালো মানুষ সব জেলখানায়। তখন জনগণ দেখলো না, কাম হবি না, আসল জায়গা। সকালবেলা হুমকি মারছে আর 5 ফিরে। সকালবেলা আমাকে চিনিস, আমি কার দল করি তুই জানিস? আগামীকাল সকাল 10টায় তো সাইজ করবো রে, সকাল 10টায়। এমন হুমকি মারছে, গরিব মানুষ বাড়ির যা কাঁদতেছে। বউ বলে কান্দো কেন? বলে সকাল 10টায় আমার হাত পা ভাঙবি। বউ কই তুমি পাগল নাকি? সকাল 10টায় তোমার হাত পা ভাঙবি, আর তুমি আগা রাত্রে কান্দিছ? এই দেশত কি বিচার নাই? এই দেশ কি মগের মূল্য ধরে নাকি? তুমি চেয়ারম্যানকে বিচার দাও, মেম্বারকে বিচার দাও। তখন স্বামী মুচকি মুচকি হাসে। বউ কলে হাসো কেন? তুই বদরুল রশিদের ওয়াজ শুনিস নি? বউ কয় বদরুল রশিদ আবার কি ওয়াজ করছে? বদরুল রশিদ ওয়াজ করছে 6 বছর আম বাগানে চাষ করছে, 6 বছর। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা পাকা আম পাড়তিছে আর ব্যাগের মধ্যে তুলতিছে।
বাগানের মালিক বলে, কে রে, আমি খাইনি, আমার পরিবারের কেউ আম খায়নি, আর তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দিব রে। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপক কোথায় খুঁজবার যাবেন, আমার বাবা আর এক গাছে চড়ছে। তখন বাগানের মালিক নিচে বসে কান্দের বলে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আমাদের বাংলাদেশ 15.5 বছর এরকম হয়েছিল, বিচার দেওয়ার কোনো জায়গাই ছিল না। ছোট নেতার থেকে বড় নেতা সব শালারাই চোর। জোরে করে কথা ঠিক কিনা? একটা প্রধানমন্ত্রী পর্যন্ত 56,000 কোটি টাকা, ওনার বোন, ওনার ছেলে আর উনি, এই তিনজন মিলে ওই রূপপুর 56,000 টাকা কোটি, 1000 কোটি টাকা প্রধানমন্ত্রী চুরি করছে। তাহলে আপনাকে রানা কি বসে থাকবে? এতি নেতা, ফ্যাতি নেতা, স্যাতি নেতা, যত নেতা সব শালারাই চোর। বিচার দেওয়ার কোনো জায়গা নেই। বেটাও চোর, কথা কয় না কেন? বেটাও চোর। এখন বউ বলে, তাহলে কান্দো কার কাছে? স্বামী বলতেছে, আসল জায়গায় বিচার দিছি, দেখি আল্লাহ কি করে। আল্লাহ আল্লাহ আগামীকাল সকাল 10টায় আল্লাহ, আমি একটা নিরপরাধ মানুষ, আল্লাহ আমার কোনো অপরাধ নাই, আমার হাত পা ভাঙবে আল্লাহ। আল্লাহ কয়, ঠিক আছে, তোর ভাঙ্গার আগে ওর ভাঙ্গি। এখন আল্লাহ ফারকি পারে না, কথা কর না কেন? আর বউ দুপুর বেলা প্যান্ট শার্ট পরিষ্কার করছে, টাই চালা গোসল খানা, প্যান্ট শার্ট পরিষ্কার করছে, কিন্তু সাবানের ফ্যানটা পানি দিয়ে ধুয়ে দেওয়া লাগবে ওটার মনে নাই। যে মেয়ে মানুষ সবসময় স্টার জলসা জি বাংলা দেখে, এরা কিন্তু তরকারিও মাঝে মধ্যে পড়ে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সবসময় ওই চিনতে। রাত্রে দেখা হয়নি, দিনত দেখবো, কখন আবার একই নাটক বারবার ফেরত দেয়। কি আবার কয়, আপনি কেমনে জানেন? মৌলবীরা জানি না, এমন করে কথা আছে কে বাংলা? আমার এলাকাতে আমি কি শহর আসমানত থাকি না গ্রামত থাকি? লিজি দেখছি এক মানুষ, এই সব পুরো শেষ হলো রে, মানে পোড়া গন্ধ বার হয়ে গেছে। ওই গ্যাসের চুলার উপরে তরকারি তুলে দিয়ে ওই নাটক দেখবার গেছে। এখন নাটক দেখবার যে তরকারি তুলে দিয়েছিল মনেই নেই। একে তরকারি পুড়িয়ে পাইলে পুড়িয়ে, আপনি বলেন তো তরকারি আর পাল্লা পুড়লে কয় বাড়ি পর্যন্ত যায়? দৌড়ে এসে দেখে, কেন কি হলো? স্টার জলসা দেখবার যাই তো কাম ছাড়া। তা এখন প্যান্ট শার্ট পরিষ্কার করছে, সাবানের ফ্যানটা পরিষ্কার করেনি। এক সময় ওই ফ্যানটা শুকে টাইলসের উপর লেলপা হয়ে আছে। লেলপা বোঝেন? রাত 9টার সময় যে বেটা হুমকি দিস, আগামীকাল সকাল 10টায় তো সাইজ কর্ম, ওই রাত 9টার সময় পঞ্চের স্যান্ডেল পাওয়ার দিয়া তলা সমান ওই বাথরুমে পেশাব করবার গেছে। ওর বউ যে লেলপা করে তো তুই কি জানে, ওই পঞ্চের স্যান্ডেল পাওয়ার দেয় লেলপার উপর কেবল 2 পাও দিছে একবার। আপনার মনে করেন একবারে যদি 2 পাওয়া যায়, কোন ব্রেক ধরার বুদ্ধি আছে? ঠাস করে পড়েছ, মারে বাবারে কই চিল্লা উঠছে। বউ দৌড়ে এসে দেখে স্বামী বেহুশে আছে, চোখে মুখে পানি দিয়েছে। চেতন পায়, কয় আমার মাছ আ গেছে। মোবাইল করেছে শহীদ জিয়া মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্সে। অ্যাম্বুলেন্স রাত 11টার সময় প্যাঁপো প্যাঁপো করে গ্রামের মধ্যে ঢুকছে। স্বামী বলতেছে, আমার গ্রামে কে অসুস্থ হলো, আমি একটু বাইরে যাই। বউ বলতেছে, তোমার কি মনে নাই, তোমার হাত পাও ভাঙবি? সেটা তো সকাল 10টায় রে, এখন বাজে রাত 11টা। আমার গ্রামের কোন বাড়িতে অ্যাম্বুলেন্স আসতেছে একটু দেখা লাগবে না? ওই বার হইয়া দেখে, যাই হুমকি মারছে ওরই দরকার। আস্তে আস্তে যায়, দেখে তক্তা যেরকম বার করে, তক্তা ওইরকম শান করে বার করে অ্যাম্বুলেন্সের এক দিক দিয়ে ঢুকে দিচ্ছে। ওই জানলার যা বলছে, কে ভাই সকাল 10টা বাজতে অনেক বাকি ভাই, 41 সালের বহু বাকি ভাই, 24 সালের খবর কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। সকাল 10টায় তুমি মাজা ভাঙবার চাইছিলা, রাত 9টার সময় আল্লাহ তোমাকে সাইজ করেছে। 41 সাল পর্যন্ত তুমি থাকবা, 24 সালে আল্লাহ তোমাকে চোরের মতন পালায়া দিছে। ক্ষমতার মালিককে হুমকি ধমকি দিও না, হুমকি ধমকি।
আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে যদি ওমরকে না পাই তাহলে আমি আসল জায়গায় বিচার দিব। সঙ্গে সঙ্গে হযরত ওমর ছোট বাচ্চার মতন কান্দের বলে, মা তুমি যেই ওমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর। তুমি যেই ওমরকে খুঁজতেছো আমি হলাম সেই ওমর। মেয়েটা হেজাবের ভিতর থেকে ফোফায় ফোফায় কান্দের বলে, আমিরুল মুমিনিন আপনি যদি সেই ওমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, জোরে কোন কয়টা? একা একা চোরের মতন ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মা চামচা পালার পশা পাবো কোথায়? আপনার দেখবেন যে নেতার পিছনে যত চামচা থাকে ওই নেতা দেশের সম্পদ তত মারে, কারণ দেশের সম্পদ না পারলে চামচা পালা যাবে না। চামচা পালবার গেলে তাদেরকে হুন্ডার তেলের টাকা নাস্তার টাকা দেওয়া লাগবে, এগুলোর টাকা কিন্তু গরিবের হক মারা দেওয়া জোরে কোন কথা ঠিক না? লেখা আছে কাটে 10 কেজি, এখন বালতিত করে মেপে দেয়। দাঁড়ি পল্লা নাই তো, দাঁড়ি পল্লা বাতিল করে দিয়েছে সংসদ থেকে, হাইকোর্ট থেকে দাঁড়ি পল্লা বাতিল। দাঁড়ি পল্লা কি এখন বালতির দাগ দিছে, ওই দাগ পর্যন্ত চাউল দেয়, মাপা হয় 8 সের। কে রে লেখা আছে 10 কেজি হলো 8 সের। সাহস করে একটু চেয়ারম্যানের কাছে যায়, একটু লোকমা দিছে, চেয়ারম্যান সাহেব কার্ডে লেখা আছে 10 কেজি আর আপনি দিলেন 8 সের। তখন চেয়ারম্যান চৌকিদারকে বলছে, নাম কাটে দে, নাম কাটে দে। জোর হাত করে বলতেছে, যা দিচ্ছেন দেন, আর জীবনে লোকমা দেবো না। চেয়ারম্যান কয়, পাগলা তো 2 কেজি না মারলে আমি চামচা পালমো কি দিয়ে রে? তাহলে চামচা পালবার গেলে যে টাকা লাগে সেই টাকা হযরত ওমরের নাই, জোরে কোন আছে? ওমর ফারুক বললেন, মা কি দুঃখ তোমার মনে, যেই দুঃখ নিয়ে আজকে 6 দিন হলে তুমি আমাকে খুঁজতেছ, তোমার দুঃখের কথাটা কি একটু বলা যায় না? এবার শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মেয়েটা বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে, শুধু ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে জালেম সরকার, জোরে কোন কি সরকার? জালেম সরকার 12 বছর জেলখানায় বন্দি করে রাখছে। আমার জীবনে কোনো অপরাধ নাই, একটাই মাত্র অপরাধ, শুধু ঈমান গ্রহণ করার অপরাধ। ঈমানের কলেমা পড়া কোনো সমস্যা না, ঈমানের কলেমা গ্রহণ করাই হলো অপরাধ। আমাদের বাংলাদেশে যারা ঈমানের কলেমা পড়েছে তাদেরকে পুলিশ কোনোদিন খুঁজবে না, কিন্তু যারা ঈমান গ্রহণ করে, ঈমান অনুযায়ী যারা কোরআনের আইন চায় তাদেরকে কিন্তু 15.5 বছর বাড়ি থাকতে দেয় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা কি বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোন জায়গা নাই যেই জায়গায় জালেমের চাবুকের আঘাতের দাগ নাই। আপনারা বলেন তো, আমির হামজা কোন অপরাধে জেলখানায় 3 বছর? মামুনুল হক কোন অপরাধে জেলখানায় 3 বছর? যেই মামুনুল হক বাঘের মতন গর্জন করে ভাষণ দেয়, আর সেই মামুনুল হককে জেলখানায় নিয়ে যাওয়ার পরে সে হেঁটা হেঁটা আদালতে আসতে পারে না, তাকে চেয়ারে করে আদালতে আনতে হয়। ধরে কোন কথা ঠিক কিনা? তার মানে কি বুঝতেছেন? আলেমদেরকে জেলখানা নিয়ে যায়
ওই সমস্ত জালেমরা কিন্তু সহজে রাখে না, বরং তাদের উপরে নানা ধরনের শাস্তি আরোপ করা হয়। জোরে কোন কথা ঠিক কিনা? এমনকি আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে মিথ্যা অন্যায় ভাবে জালিম জেলখানায় বন্দী করে নানা ধরনের কষ্ট দিয়েছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মা একদিন ছেলেকে দেখতে গেছে। ছেলেকে যখন দেখতেছে তার গোটা গায়ে রক্ত। মা বলে, বাজান তোর পাঞ্জাবের উপর দিয়ে রক্ত কেন দেখা যায়? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নোমান বিন সাবেত কান্দে বলে, মা অন্যায়কে গ্রহণ না করে হকের পক্ষে থাকার কারণে দৈনিক 21টা করে চাবুক জালেম আমার দেহে মারে। আমরা যেই মাযহাবকে মানি, চিন্তা করেন আমাদের মাযহাবের ইমাম বাতিলের সঙ্গে আপোষ না করে দৈনিক যদি 21টা করে চাবুক খায়, শেষে তাকে বিষ পান করে যদি হত্যা করা হয়, আর আমরা সেই মাযহাব মানব আর অন্যায়ের সঙ্গে আপোষ করব, হকের পক্ষে থাকবো না, এই মাযহাব মানা দিয়ে আপনি কিন্তু জান্নাতে যাবার পারবেন না। ইমামকে অনুসরণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি যদি ইমামকে অনুসরণ করেন, একটি দায়িত্ব বিহাদাল ইমাম, আপনি অনুসরণ করলেন কিন্তু ইমামের আগে রুকুত গেলেন, ইমামের আগে ছেদায় গেলেন, তাহলে ইমামকে অনুসরণ করবেন, আবু হানিফার মাযহাব মানবেন, কিন্তু তার মতন বাতিলের সঙ্গে জিহাদ করবেন না, তাহলে তো আপনার হলো না। কথা কন না কেন? বারে মন খারাপ করতেছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময়। আজকের মাহফিলটা মনে করেন আমার জীবনের শেষ মাহফিল, আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। জোরে কোন ঠিক কিনা? তাই হক কথা বলার সময় জবান বন্ধ রাখে। কোন দল করেন সেটা ভুলে যান। কোরআনের মাহফিলে যখন বসেছেন তখন নিশ্চয় আপনি আল্লাহর দল হয়ে গেছে। আপনি বারে কোন দল করেন ভুলে যান। কি কোন দল আপনাকে বাঁচাবে না, কোন দল আপনাকে রক্ষা করতে পারবে না। যদি আপনি আল্লাহর কোরআনের দলে ভর্তি হয়ে যান, এই কোরআনের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। তাই অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্দী ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। জোরে কোন নাম কি? আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে আর কোনো জেলখানা থাকবে না। আমির আল মুমিনিন, জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন তখন আমি জেলখানা থেকে মুক্ত হয়ে বের হলাম। আমি কোথায় যাব বলেন? আমার দাদা হলো খ্রিস্টান, আমার বাবা হলো খ্রিস্টান, আমার 14 গোষ্ঠীর সবাই খ্রিস্টান, এমনকি রোম দেশের সবাই খ্রিস্টান। আমি খ্রিস্টান ধর্মের একজন মুমিনা নারী হয়ে আমি কোথায় যাব? আজকে 6 দিন হলে এই 2 পাহাড়ের মাঝখানে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে খুঁজে পাই, আপনার কাছে এই দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চায়। সুবহানাল্লাহ কয় না? আপনার কাছে এই দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চাই। উমর ফারুক মুচকি মুচকি হাসিতে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে আল্লাহর কোরআন তোমাকে অধিকার দিয়েছে। আপনারা বলেন তো, এই কোরআনে নারীদের অধিকার আছে না নাই? কতগুলা মেয়েদের কানে কানে বলবে, খবরদার খবরদার কোরআনের দলক যেন ভোট দিও না। কোরআনের দলক ভোট দিলে কিন্তু তোমাকে মার্কেট করবার দিবি না, তোমাকে কিন্তু বাড়ির থেকে বাইর হবার দিবি না, তোমাকে কিন্তু সুটকেসের মধ্যে তালা দিয়ে বন্ধ করে থবি। এমন ভয় দেখাবি, বুঝলেন? আর না রে ভাই, আমার মায়েরা যারা আছেন শোনেন, মা শোনেন, নারীদেরকে সবচাইতে বেশি অধিকার দিয়েছে ইসলাম। ধরে কোন কথা ঠিক কি না? এক সময় বক্তারা ওয়াজ করতো, মেয়েরা তখন বুঝতো না, বক্তারা আসে ইচ্ছা মতো ওয়াজ করে যাইতো। এক বক্তা ওয়াজ করছে, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। স্বামীর পায়ের তলে কি? বইয়ের জান্নাত। এটা শোনার পরে তো স্বামী সেই মশান, বউ খালি মাঝে তুই যতই ইবাদত কর, যতই নামাজ পড়, আমার এই ফাঁকা পায়ের তলে তোর জান্নাত। কিন্তু আপনারা দেখেন তো কোরআন হাদিসের কোন জায়গা কিন্তু নাই যে স্বামীর পায়ের তলে জান্নাত, বরং মায়ের পায়ের তলে জান্নাত। কোন মৌলবী
জান্নাত নাই, জান্নাত আছে নারীদের পায়ের তলে, সেই নারী যদি মা হয়। কথা বল না কেন? ইসলামে বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? এক বাক্যে মায়ের সন্তান কথা বলেন, বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? আর কি বুঝাই? ইসলামে ছেলের দাম বেশি না মেয়ের দাম বেশি? এক সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে একটা মেয়ে দিছে। রাসূল বলেন একটা জান্নাত। আর একজন সাহাবী কয়, হুজুর আল্লাহ আমাকে দুটা মেয়ে দিছে। রাসূল কয় দুটা জান্নাত। আর একজন দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিছে। আল্লাহ রাসূল বললেন, তুমি শুধু জান্নাতি না, আমার সাথে জান্নাত। এক সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিছে। রাসূল বলেন, এজলেস, বস। তুই দাঁড়াছিস কেন? তুই দাঁড়াছিস কেন? আমি নবী ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এখন পর্যন্ত বেটা ছেলের বাপের কি হবে আমি রাসূল জানি না। আল্লাহ রাসূল বলেছেন, বাজার থেকে যদি তুমি মিষ্টি কিনো, বাড়িতে যায় তোমার ছেলে মেয়ে দুইজন আছে, তুমি মিষ্টির প্যাকেট ভুল করে যান এই গাবড়া ছেলের হাতে দিও না, মিষ্টির প্যাকেট দিবা মেয়ের হাতে। সুবহানাল্লাহ কর না কেন? এখন মেয়েটা মিষ্টির প্যাকেট খুলে দেখে 3 মিষ্টি। এখন কয়টা? একটা বাপক দিছে, একটা মাওক দিছে, একটা ভাইক দিছে। বাপ বলতেছে, ঘেরে মা 3টা মিষ্টি কিনছি মা, তুই 303টা দিলি তোর? আপনারা খালি আমার খাওয়া আব্বা, আপনারা খালি আমার খাওয়া। পরের দিন বাপ ভুল করে মিষ্টির প্যাকেট বেটার হাতত দিছে। বেটার প্যাকেট খুলে কয়, বাজারে তার মিষ্টি নাই, এই 3টা আনছেন কেন? এই 3টা তো আমারই লাগবে। ওই একলাই খাবে আর কাউকে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, সর্বপ্রথম আমি ফাতেমার সঙ্গে দেখা করতাম, আবার সর্বশেষে ফাতেমার সঙ্গে আমি দেখা করতাম। ফাতেমা হলো আমার কলিজার টুকরা। আপনারা বলেন তো, মেয়েদের দাম ইসলামে কম না বেশি? আমার মায়েরা পর্দার অন্তরে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা তুমি আমার কাছে আশ্রয় কেন চাইতেছো? ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, তোমার বয়স কত? মেয়েটা বলতে, 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। 6 আর 12 একত্র করলে 18 বছর হয়। ওমর ফারুক বললেন, মা 18 বছরের একজন যৌবনা নারীর জন্য ইসলামের বহু অধিকার আছে। তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। আপনারা সুবহানাল্লাহ করছেন না কারণ ভালো ছেলে বলতে এখানে কিন্তু বলে নাই যে সুন্দর একটা ছেলের সাথে বিয়া বসা। সুন্দর একটা ছেলের কথা বললে আমি জীবনে বউ পাতাম না। আমি যে কয়টা মেয়ে দেখবার গেছি, আমি নিজে দেখবার যে কয়টা গেছি, একটা মেয়ে আমাকে অ্যালাউ করেনি। পরে আমার বাবা কইলাম, আব্বা আমাকে লে হবি না, আমাকে বাদ দিয়ে দেখেন। তো যাই হোক, বর্তমানে আমার যে বউ আছে, ওর বাপ যে কি বুঝলো, আমার সাথে বিয়ে দিল না দেখে। আজকে আমার শ্বশুর আমার গাড়িতে করে, বুঝলেন, আমার গাড়িতে করে আমি বগুড়া নিয়ে গেলাম। আজকে সন্ধ্যার ওয়াজে আমার শ্বশুর আমার সাথে গেছিল। এখানে আসবার চাইছিল, কিন্তু আমি আনিনি, কারণ আমার শ্বশুর আমার চাইতে দেখতে ছোট মনে হয়, মানে দাড়ি তুলে ঠিক মতো পাকেইনি, বুঝলেন, বয়স আছে কিন্তু বয়স চোখ। আমার শ্বশুর আর আমি একদিন যাচ্ছি, একজন বলতেছে, এটা আপনার কে হয়? সে বলতেছে, আমার জামাই। তো কোন পক্ষের? মানে বুঝাচ্ছে। আয় রে, বিয়ে দিয়ে আমার শ্বশুর মানুষের কাছে বলে, আয় হায় রে, কালোর সাথে বিয়ে দিয়ে যা মজা। সুবহানাল্লাহ না কেন? এখানে কিন্তু কালো ফর্সা বলা হয়নি, এখানে বলা হচ্ছে ভালো একটা ছেলের সাথে বিয়ে দেবা। ভালো একটা মেয়ের সঙ্গে, ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আল্লাহ তোমাকে দিয়েছে। ভালো ছেলে বলতে আপনি কি বুঝেন? ভালো ছেলে বলতে বুঝতে হবে যে 1 টাকাও ডিমান্ড নিবে না, মহারানা নগদ পরিশোধ করবে। আপনাকে এলাকায় এইরকম কয়টা ছেলে আছে?
কারা কারা বিয়ে করেননি তারা হাত তোলেন তো দেখে। যারা বিয়ে করেননি এখন পর্যন্ত, যারা বিয়ে করেনি তারা এই মাহফিলত কেউ নাই। আইডিয়ারা কি করতেছে? আপনি কি এলাকার আইডিয়ারা কি করতেছে? না না, এই হাজার হাজার মানুষের মধ্যে এই 4-5টা হাত বিয়ে করেনি। আচ্ছা, কারা কারা বিয়ে করছেন তারা হাত তোলেন তো দেখি এবারে। মাশাআল্লাহ, সব বিয়ালার আওয়াজ শুনবে রাত্রের বাড়ি। আরে তাহলে ভালো ছেলে বলতে কি বুঝবেন? ভালো ছেলে বলতে বুঝবেন 10 বছর থেকে নামাজ ধরছে। কয় বছর? 10 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ ধরেছে। দাড়ি কোনোদিন কামায়নি, মোচ কোনোদিন বড় করেনি, প্যান্ট শার্ট কোনোদিন পরে নাই, সবসময় ঢিলা ঢালা জামা পরেছে, পেশাব করে পানি লিয়া আবার ওযু করেছে। ওই যে কয়টা ভালো ছেলে যাচ্ছে, ওই যে দেখেন, ওদের পিছন দিকে দেখেন। না না না, ওরাই ভালো। ওর সাথে আপনার বিয়ে দিয়ে দেখেন, আপনার বউ করে দিল কানবে। আপনার ওই দাদির কাছে নানির কাছে কোনোদিনও ফিস ফিস করবি না। একটা হুজুরের বউ কোনোদিন দাদি নানির কাছে কয় না কি রে কান্দিস কি দেখে বিয়ে দিচ্ছে, কোল বালুস নিয়ে শুয়ে থাকে, আমার দিকে তাকাই না। একটা হুজুরের বউ কবি না। যারাই বলবে ওই প্যান্ট শার্ট পরা খাড়া হয়ে পেশাব করে পানি নেয় না, এরকে বউ কবি। কথা বল না কেন? ভালো ছেলে বলতে কি বুঝতেছেন? একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আল্লাহ তোমাকে দিয়েছে। ও মা, এই মুহূর্তে তুমি ভালো ছেলে কোথায় পাইবা? তুমি ভালো ছেলে কোথায় পাইবা মা? কারণ তোমার তো কোনো অভিভাবক নাই। আমি তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দেই। দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। ওমর ফারুক বললেন, মা আমি ছেলেটার নাম বলি, নামটা শোনার পরে দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, তাহলে আপনি বলেন। ওমর ফারুক বললেন, ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। আস্তে 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 আস্তে